জীবিত যে মারি গেলে গো ভাই তো আর ওর মারি ফেলি রে তোরা আর মারি ফেলি আমি বিশ্বাস করে ঘুরি কেন মানুষ এবেলা দেখি যায় তোরা মানুষ আনো তোরা মানুষের বেকুন খুলি হইম তোরা মানুষ আনো তোরা বেকুন খুলি হইম মানুষের বেকুন হই আস্তে 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 ভাই আস্তে আস্তে বাস্তা তোলো বড় ভর দিয়ে বাস্তা তোলো কাঁচা তোলো গেট খুলিয়ে ঢুকি আর বসছি বইতে বাদে ঘন্টা আনিক পরে তো একজন হতে হতে গাছি নাছিল দিয়ত ইন হতে গিয়ে আহাদে নিয়ত যাইতে গাছি না হতে লারি সেই লারি যেতে চাই মেডি নরম নরম আর দূর মাছ চাইতে হর এটা গার পোশাক তোশাক কিন গাড়ি ফেললি মেডি ভিতর তাই তো মেডি ভিতর তোরা হরকা গাই যা তোর বাবার যদি মারি না ফেলিলে মেডি ভিতর হরকা গাড়ি ফেললে হ্যাঁ হয় দূর মাঝে আবার এটা তো হয়েছে দুটি ইয়ার আগে 2-3 বার তো ন ভাই নবনের ভরে আবার গো মায়া ভাই হদ বাবু এটা নোয়া মেডিতে হাজার হদে তুয়াইছ হ্যাঁ হয় আবার মিলামেরা এটা তুয়াইতে বাদে সাইড দিয়ে তো ট্যাঙ্ক দি মতর গাত গাত যেতে হাদের মুখা ফাড়ান এটা কুড়ি চাই এদের মুখুরি যেতে খুঁজে আর মাছ দূরত্ব বাইরে গতকাল আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে পুরস্কুল এলাকায় একজন পিতাকে ছেলে কর্তৃক মেরে তারা লাশ পুঁতে রাখে। তো আমরা বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য প্রথমে যাই, এরপরে আমরা ওখানে তাৎক্ষণিক অভিযান করে ছেলেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে সেই এবং তার ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা ওখানে যাই এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা এটা পুঁতে রাখা অবস্থায় একজনকে আমরা মাটি থেকে উদ্ধার করি। মূল আসামি যে ছেলে সে আমাদের হেফাজতে আছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে আমরা মামলা রুজু প্রক্রিয়াধীন এবং লাশ পোস্টমর্টম হচ্ছে, তারপরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাকে কোর্টে পাঠানো হবে কি কখন পাঠানো? জি ভাইয়া, মামলা রুজু প্রক্রিয়াধীন। মামলা রুজু হলে তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থ করব। না না ক্যামেরা দিয়ে গায়ে